শীতের সময় সব রকমের সবজি পাওয়া যায়, আর এই রকমের সবজি দিয়ে যদি কাতলা মাছের বা যে কোনো মাছের তেল পটকা ডিম দিয়ে এরকম পাঁচমিশালি একটা সবজি করা যায়, তাহলে গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায়। কালারটা দেখে বুঝতে পারছেন যে জিভে জল চলে আসছে। তা আজকে কিন্তু এই রেসিপিটা, সুন্দর রেসিপিটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে পাঁচমিশালি সবজি দিয়ে তেল পটকা রেসিপি। পাঁচমিশালি সবজির মধ্যে এখানে আছে গাজর, মটরশুঁটি, বেগুন, ক্যাপসিকাম, টমেটো, আলু, আর শেষে থাকবে ধনিয়া পাতা। আর এটা কিন্তু রান্না করব কাতলা মাছের তেল পটকা আর ডিম দিয়ে। সামান্য পরিমাণে ডিম ছিল আর একটু তেল ছিল, পটকা ছিল, এই দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করব, যেটা দেখতেও সুন্দর হবে, খেতে দুর্দান্ত হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন ডিম তেল পটকা আমি পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নার প্রসেসে যাব। রান্না করার জন্য এখানে কড়াই নিয়ে নিয়েছি, আর এই কড়াইয়ে কিন্তু আমি এর আগে মাছটা রান্না করে নিয়েছি। তো সেই কড়াইয়ে আমি এখন রান্নাটা করব। তার জন্য প্রথমেই আমি এখানে তেল দিয়ে দিলাম। তো এখানে আমি সাদা তেল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে সরষের তেল দিয়েও করতে পারেন। তো তারপরে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন আর একটু সামান্য পরিমাণে জিরা আছে, দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাই দিয়ে দিলাম 4 চামচ মতো। তারপরে এটাকে আমি ভালোভাবে তেলের সঙ্গে মিক্সড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি নাড়াচাড়া করে তেলের সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এটা যেহেতু জল আছে পেস্টের মধ্যে, তার জন্য কিন্তু একটু তেলটা ছিটছে। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন আমি বাকি উপকরণগুলো মিক্সড করব। খুব বেশি কষানোর দরকার নেই। এই তো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে এখন ভালোভাবে নাড়াচাড়া করে পটকাটা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন ডিম, তেল পটকা সব দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন দিয়ে দিলাম জিরা ধনিয়া পাউডার। আর এখন আমি একে একে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপরেই কিন্তু দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি এখন অল্প অল্প করে সমস্ত সবজিটা অ্যাড করে দিলাম। তো যেহেতু এক হাতে মিক্সড করতে অসুবিধা হচ্ছিলো, তার জন্য কিন্তু আমি অফ ক্যামেরায় মিক্সড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, এখনই কাঁচা অবস্থাতেই কত সুন্দর একদম কালার এসেছে। তো মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, আর এটা ভালোভাবে এখন মশলার সঙ্গে সমস্ত উপকরণগুলো কষাবো, তাহলে কিন্তু কালারটাও অনেক সুন্দর হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো দেখুন আমি কিভাবে এটাকে অল্প হালকা আঁচে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। যত বেশি কষাবেন তত কিন্তু সুস্বাদু হবে। আর এই কালারফুল সবজি কিন্তু বাচ্চারা খেতে চায় না, যেহেতু সবজি, তার জন্য এইভাবে কালারফুল করে দিলে কিন্তু তারাও কিন্তু অনায়াসে খেয়ে নেবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক কমে গেছে, কারণ এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপরেও কিন্তু আমি এটাকে আরও কষাচ্ছি, কারণ এই তরকারিতে মেন হচ্ছে কষানো। কষাবেন যত ভালো, তত ভালোই কিন্তু এই তরকারিটা খেতেও লাগবে। তো এটা যেহেতু কষানো হয়ে গেছে ভালোভাবে, তার জন্য কিন্তু আমি উপর থেকে জল দিয়ে দিচ্ছি। একটু বেশি করে জলটা দিলাম, যেহেতু আলু আছে, ক্যাপসিকাম আছে, সব রকম সবজি আছে, তো সবগুলোই কিন্তু সিদ্ধ হবে। আর এই রেসিপিটা কিন্তু একদম চচ্চড়ি রেসিপি হবে। তো এই তো আমি সবজিগুলো একটু ভালোভাবে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি, আর আশেপাশে যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু একটু ছাড়িয়ে দিচ্ছি। তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আমি কিন্তু খুব কম তেল মশলা দিয়ে রান্নাগুলো করার চেষ্টা করি, তবুও কিন্তু আমার কালার দুর্দান্ত আসে, কারণ হচ্ছে আমি মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিই। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো রকম ফিল্টার ব্যবহার করি না, আর কোনো রকম এক্সট্রা কালার ব্যবহার করি না। ঘরে থাকা সামান্য মশলা দিয়েই কিন্তু রান্নাটা কমপ্লিট করি, যেটা নিত্য প্রয়োজনীয় মশলা সেইগুলোই দিয়েই কিন্তু রান্না করি। তো এটা যেহেতু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ পরে, তো তার জন্য কিন্তু আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম ওপর থেকে, কারণ আমার মনে হয় ধনিয়া পাতা না দিলে শীতের সময় কোনো সবজি খেতে ভালো লাগে না। তো তার জন্য কিন্তু ধনিয়া পাতা মাস্ট লাগেই আমার। তো ধনিয়া পাতা দিয়ে এখন ভালোভাবে আমি এটাকে ড্যাব ড্যাব করে দেবো। দেখতেই পাচ্ছেন ধনিয়া পাতা দিয়ে কিন্তু আমি এটাকে ভালোভাবে ড্যাব ড্যাব করে ভরে দিচ্ছি। ধনিয়া পাতাগুলো সব জায়গায় যাতে পড়ে, তার জন্য এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে আবারও হালকা আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। এই সবজিটা কিন্তু আমি হালকা আঁচেই রান্না করেছি, আর হালকা আঁচে যে কোনো জিনিস রান্না করলে কিন্তু খেতে খুব বেশি ভালো হয়, আর গ্যাসও খুব কম পুড়ে। আর বেশি আঁচে রান্না করতে গেলে কিন্তু তলায় লেগে যায় বা খেতেও ভালো লাগে না। তো এই তো আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এখনও কিন্তু অনেকটা পরিমাণে জল আছে, দেখতেই পাচ্ছেন। তো এই জলটা সম্পূর্ণ শুকাবে, তারপরেই কিন্তু আমি এটা নামাবো, তার আগে নামাবো না। তো এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম কালারফুল একটা চচ্চড়ি রেডি হয়ে যাচ্ছে।
এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। গরম গরম ভাতের সঙ্গে এরকম সবজি পরিবেশন করলে কিন্তু কেউ না করতে পারবে না, সবাই কিন্তু ভাতটা অনায়াসেই খেয়ে নেবে। তো ভালোভাবে একদম সুন্দরভাবে এটা হয়ে গেছে, আর জলটাও মরে গেছে, একটুও জল নাই, একদম লাগা লাগা হয়েছে। দেখতেই পাচ্ছেন, আমি তুলে দেখাচ্ছি দেখুন, একদম সুন্দর একটা কালার এসেছে। তো রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেল। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমি আর কিন্তু পরিবেশন করে দেখাইনি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। খোদা হাফিজ।